ফুচকা খেতে এসে যা অবস্থা হলো, ফুচকা খেতে এসে আমার ফুচকা খাওয়া দেখে ফুচকাওয়ালা দাদাটার তো মাথাই খারাপ হয়ে গেছে। অনেক দিন ধরেই ফুচকা খাওয়া হয়নি, তাই আজকে খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই রাত্রেই বেরিয়ে পড়েছি বরের সঙ্গে ফুচকা খেতে। শুধু ফুচকা খাওয়ার জন্যই না, আমার মেয়েকে ডাক্তার দেখানোর জন্যও বেরিয়েছি, আর তার সঙ্গে ওর কয়েকটা ড্রেসও কিনবো, তাই জন্যই আজকে বেরিয়েছি রাত্রেবেলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আজকে যাচ্ছি মলে মেয়ের শপিং করতে। হয়েছে এটা ওর শোন না বাবু, শোন না, তোকে কিনে দেবো চল কিনে দেবো তোকে, চল কোটো ফোটো তো কিনবো। ছোট বাচ্চাদের ড্রেসগুলো কত সুন্দর হয় না, বিশেষ করে বেবি গার্লের ড্রেসগুলো কত সুন্দর হয়। এই ড্রেসগুলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে রানীর মতো লাগবে এই ড্রেসগুলো পরলে আমার মেয়েকে। ড্রেসগুলো হাত দিয়ে আমি টাচ করে দেখলাম, বেশ সফটই আছে, কিন্তু লং টাইম অবধি এগুলো পরে থাকতে পারবে না। আমি ওর জন্য যেগুলো কিনতে এসেছি সেগুলো হলো নাইট ড্রেস। ওকে রাত্রেবেলা খুব পোকা কামড়ায় আজকাল, উইন্টার আর বর্ষাকালে এই পোকাগুলো আসে, তো বর্ষার জন্য খুব পোকা আসছে ঘরে, ওর জন্য রাতের ড্রেস কিনতে এসেছি। আর এগুলো ড্রেস আমি পরে কিনবো দুর্গাপুজোর সময় আবার যখন শপিং করব তোমাদেরকে দেখাবো আমি আমার মেয়ের জন্য, আমাদের জন্য কি কি শপিং করলাম, কেমন ড্রেস কিনলাম, আর আমার জন্য কি কিনলাম, আমার মেয়ের জন্য কি কিনলাম। ড্রেসগুলো সত্যি খুব ভালো ছিল। আসো, নিশুকে নিয়ে আসো। আমার নিশু, তোমার নিশু এখানে সব বড়দের ড্রেস আছে মেয়েদের, আর সবগুলোই এক কালার, সাদা কালার, আর এত সফট মনে হচ্ছিল দেখেই নিয়ে নিই, কিন্তু আমি এখন নেব না, দুর্গাপুজো বাকি আছে এখনও অনেক দিন, আমি দুর্গাপুজোর আগেই নেব। আর এখন যেটা দেখছি মানে খুবই সফট আর খুব সুন্দর জামাটা। চলো গাইস, আমার মেয়ের জামা কেনা হয়ে গেছে, এখন আমি যাবো ফুচকা খেতে। চলো, ফুচকা আমার জন্য ওয়েট করছে। ফুচকা খেতে খুব ভালো লাগে না? সব মেয়েদেরই ফুচকা খেতে খুবই ভালো লাগে, কোনো মেয়ে এমন নেই যে ফুচকা খায় না। আমিও ফুচকা খেতে খুব ভালোবাসি, আর সব থেকে বেশি ভালোবাসি বেশি বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেতে। খুব স্পাইসি হবে, খুব কাঁচা লঙ্কা দিয়ে ফুচকাটা হবে, বাহ জমে যায় আমার। ফুচকাওয়ালা দাদাটা জানেন না আমি কত পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা খেতে পারি, তাই আমি প্রথমে তাকে বলেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা দিতে, তিনি এক দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমাকে ফুচকা দিচ্ছিলেন। উনি যতবার আমাকে ফুচকা দিচ্ছিলেন ততবারই আমি আরও বেশি বেশি করে কাঁচা লঙ্কা দিতে বলেছি। মোটামুটি 3 থেকে 4 বার তাকে বলেছি কাঁচা লঙ্কা দাও, আবার যখন ফুচকা দিচ্ছিল তখন আবার কাঁচা লঙ্কা দিতে বলছিলাম। উনি পারিশান হয়ে লাস্ট ফুচকাটা যেটা দিয়েছে সেটা তো দেখার মতো ছিল, একদম ফুচকা ভর্তি কাঁচা লঙ্কা দিয়ে আমাকে ফুচকাটা দিয়েছে, লাস্ট ফুচকাটা। মানে দাদাটা বুঝে গেছে আমি কী পরিমাণে ঝাল খেতে পারি, তো লাস্ট যে ফুচকাটা ছিল সেটা দেখার মতো প্রচণ্ড পরিমাণে মানে ঝালেই ভর্তি করে দিয়েছে আমাকে ফুচকাটা। আমার দেখে হাসিও পেয়েছিল, দাদাটা পারিশান হয়ে আমাকে দিয়েছে হয়তো লাস্ট ফুচকাটা। যাই হোক, ফুচকা এনজয়।
ফুচকা খাওয়ার পর আবার ছুটলাম আমি বাচ্চার ডাক্তারের কাছে। বাচ্চাকে ডাক্তার দেখাবো, তারপরে আর একটা শপিং করব, তারপরে বাড়ি ফিরবো। এগুলো মনে হয় দুর্গাপুজোর জন্য করে। আমি কিন্তু দুটো কাজ একসঙ্গে করছি। মেয়েকে ডাক্তারের ওখানে রিসেপশনে নাম লিখিয়ে দিয়ে এসে আমি এখানে ফ্লাওয়ার্সের দোকানে এসেছি। একটা ফ্লাওয়ার্স কিনবোর জন্য, একটা টব কিনবো আর একটা পুতুল কিনবোর জন্য এসেছি। আমার আজকে অনেকগুলোই কাজ হলো। আমার ফুচকা খাওয়া হলো, মেয়েকে ডাক্তার দেখানো হলো, আর ফ্লাওয়ার্স টব সব কিছু কেনা হলো, মেয়ের জামা কেনা হলো। সব কিছু করে এখন আমি বাড়ি ফিরছি। আর মেয়েকে ডাক্তার দেখালাম, সেখানে আমি আর ভিডিও করিনি, কারণ সেখানে অনেক লোকজন ছিল আর কেমন যেন আমার অড লাগছিল, তো আমি সেখানে আর ভিডিও করিনি। কিন্তু মেয়েকে ডাক্তার দেখিয়েছি আর এখন বাড়ি ফিরছি। তো আজকে বাই বাই।